নমস্কার বন্ধুরা, এমপির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করব চিলি পনির। তো রেসিপিটি দেখো, আমি যেভাবে তৈরি করেছি তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। তো ভিডিওটি যারা নতুন দেখছো তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এবার পনিরের মধ্যে আমি দেখো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারকে একটু জলের মধ্যে গুলে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1/2 চামচ নুন, আর দেব 1 চামচ থেকে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার একটা কোট তৈরি করে দিলাম, উপর থেকে অল্প কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। দেখো, এটি খুবই সুন্দর হয় ঘরোয়াভাবে। তো পনিরগুলো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো ওই প্যানের মধ্যেই আমি এবার দিয়ে দেব 7-8টার মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, আর কিছুটা পরিমাণ আদা, আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্বাদটা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমভাবেই দেবে। তো এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। তো এবার এটা হাই ফ্লেমে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। খুব একটা বেশি ভাজবো না, একটু শক্ত শক্ত ভাব থাকবে। তো এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ নুন। আবারও একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম রেড চিলি সস, আর দেব সোয়া সস, আর এবার দেব টমেটো কেচাপ সস। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আবারও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এবার আমি মিনিট 2-এর মতন হাই ফ্লেমে ফুটতে দেব। তো
তো দেখো 2 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে দেখতে, দেখো বন্ধুরা। খেতেও খুবই সুন্দর হয়, খুবই সহজ পদ্ধতিতে। তাহলে আপনাদের কেমন লাগলো তো এবার কমেন্ট করে জানাবেন। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।